আমি এই পশ্চিম বাংলার মাটিতে যত জালসা এসেছি, একটা জালসা হলো জালসা ব্যতিক্রম, সেটা এই কুমারিয়া গ্রামের জালসা। আমি গত বছর বলছিলাম, আজকেও বলছি, আপনারা যতটি লোক বসেছেন এটা তো বাজারের 20 ভাগের 1 ভাগ। কোন কথা ঠিক কি নয়? আজকের জামিনের ভিতরে একটা কুমারিয়া গ্রামের জালসা হয়নি। এটা জালসা বলে ধরা যাবে না, মেলার থেকে বেশি খারাপে পরিণত হয়েছে আজকের জামিনের ভিতরে। মা বোন রাস্তায় যেভাবে ঘোরাঘুরি করছে, আমি পশ্চিম বাংলার মাটিতে একটা জালসায় বলিনি, মনে হয় শত শত জালসাতে বলেছি। আপনারা মা বোনকে জালসায় নিয়ে আসিয়েন না, আপনারা মা বোনকে জালসায় আসতে দিয়েন না। আপনারা মা বোনকে শিকল দিয়ে বাড়িতে বেঁধে রাখুন, শিকল দিয়ে ঘরের মধ্যে খিল দিয়ে তালা লাগিয়ে তারপরে জালসায় আসুন। আপনারা শুনবেন, তারপরে বাড়িতে যা মা বোনকে বলে দেবেন। না হলে এরকম বেহায়া মা বোন কোনোদিন পৃথিবীর জমিনে থাকতে পারে যে মা বোনের জন্য এই রাস্তাতে হাঁটা যায় না, তাদের ধাক্কাতেই পুরুষরা হেঁটে রাস্তার সাইডে পড়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে। এটা কোন সাইজের মহিলা? কয়টার গায়ে বোরকা লাগানো আছে মহিলাদের? কয়টা বোরকা নিয়ে আসছে কুমারিয়া গ্রামের অঞ্চলের মা বোন? আপনারা ধর্ম বাঁচাতে আসছেন না ধর্মটাকে জবাই করতে আসছেন? কেন আসছেন জালসাতে আপনারা? আমি আপনাদের কাজকেও বলবো, এরপরে যদি মা বোন জালসাতে আসে, যদি বলেন আমরা যাব, আমি বলছি না জালসা শোনা মহিলাদের জন্য হারাম, এটা আমি ঘোষণা দিচ্ছি না যে মহিলারা জালসা আসবে না, সেটা আমি বলছি না। কিন্তু আপনারা নিজের মা বোনকে নিয়ে আসবেন, জালসার প্যান্ডেলের কাছে বসিয়ে দেবেন, তারপরে ওখানে বলবেন যে আমার কাছে মোবাইল আছে, তোমার কাছে আছে, একসঙ্গে আবার বেরিয়ে যাব। আমি যখন যাব তুমি যাবে, যার যার আয়ত্তাদি নিয়ে এই পৃথিবীর মা বোনকে জালসায় আনবেন, বসিয়ে দিয়ে নিয়ে যাবেন। কিন্তু বেহায়া মা বোন যারা জিলাপি কিনতে যাবে, বেহায়া মা বোন যারা বাজার করতে যাবে, ওকে তালা মারাই উচিত ইসলামের শরীয়তে যেটা বলে। বলেন কথা ঠিক কি নয়? কথার যুক্তি আছে কিনা জোরে বলেন। আমার ভাইরা, এরকম জালসা নষ্টকারী মহিলা পৃথিবীর জামিনের ভিতরে খুব কম। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এখনো ভলান্টিয়ার যারা আছো, জালসার ব্যাজ যাদের লাগানো আছে, লাঠি হাতে নাও, নিয়ে ওই বাজারের মধ্যে মহিলাদেরকে বন্ধ করে যদি বলে জালসায় যাবো, ডিল্লার মতো সাইড দিয়ে জালসার ভিতরে ঢুকিয়ে দাও, আর বলে তাদেরকে বাজারে যেতে দেবো না, পুরুষরা বাজার করবো, তোরা যাবে, যা পৃথিবীর জামিনের ভিতরে যা। মহিলাদের আড্ডা চলছে জামিনের ভিতরে, এটা কেমন কথা? শরীয়ত আমাদের বাঁচাতে হবে, শরীয়ত জবাই করার জন্য নয়। বলেন কথা ঠিক কি নয়? আমি আপনাদেরকে আহ্বান জানাবো, কত কষ্ট করে, কত মেহনত করে জালসা কমিটি বা একজন ব্যক্তিত্ব নিয়ে এই জালসার অনুষ্ঠান আয়োজন করাতে মামুলিক মহানত হয়। এই একটা জালসার আয়োজন করা কম খরচ, কম মেহনত, কত দিন থেকে একটা জালসার নামে আয়োজন অনুষ্ঠানের নামে মেহনত করে পায়ের পাতার সমস্ত সুতোগুলি ফুরিয়ে যাচ্ছে, তারপরে আমরা জালসার নামে আমরা ঢং শুরু করে দিয়েছি। এটা আপনারা করবেন না বলে আশা রেখে আমি আমার বক্তব্য শুরু করতে চলছি। সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা আমি জানিয়ে দেই, এই যে আজকে বাজার পৃথিবীর জমিনের ভিতরে যেমন সেকেন্ডের মতো বাজার আমরা ছেড়ে দিতে পারছি না, একটা কথা, একটা মশলা খুব ভালো করে শুনে নেন, আমি আপনাদেরকে বলতে চলছি, না বলতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেগুলিন সাহাবী, তার নাম, একজন সাহাবীর নাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললেন উনি পৃথিবীর? আমার মা বোন যারা শুনতেছেন ভালো করে শুনে যাবেন, পুরুষ ভাই যারা শুনতেছেন ভালো করে শুনে যাবেন। আপনারা যে বাজারে যান জালসায় এসে কত ভালো কামটা করেন, এবার ভালো করে শুনে নেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করলেন, ইন্না হাবরাম মিনাল ইয়াহুদ সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল যাকায়ে খাইর। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার ইহুদির একজন পণ্ডিত, বলেন কার কথা বললাম, জোরে বলেন। ইহুদির একজন বিশাল সেরা পণ্ডিত, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার দিলের ভিতরে একটা গুনগুন করছে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মনে হয় অরিজিনাল নবী নয়, এটা মনে হয় ডুপ্লিকেট নবী, এমনিই মনে হয় নবীয়তি দাবি করেছে পৃথিবীর জমিনে। এই জন্য একবার ইহুদির পণ্ডিত মক্কাতুল মুকাররমায় এসে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে একবার প্রশ্ন করে বসেছেন। দেখেন ওর কথাটা কত কেমন করে বসেছেন। উনি মনে মনে ভেবেছেন, এই তো বিভিন্ন প্রশ্ন করে, মুহাম্মদ জবাব দিয়ে দেয়, আমি এমন প্রশ্ন করব মুহাম্মদ জবাব দিতে পারবে না যদি অরিজিনাল নবী না হয়। ওই জন্য হাদিসের ইবারত আছে, বলে ইন্না হাবরাম মিনাল ইয়াহুদে সাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদির একবার বৈশ্বাসঘাত বিরাট বড় একটা পণ্ডিত আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন কি, ওগো মুহাম্মদ তুমি বলে দাও পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনের ভিতরে কোন জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো, কোন জায়গাটা সর্বোৎকৃষ্ট জায়গা? পৃথিবীর জমিনে কোন জায়গা
সব থেকে বেশি ভালো জায়গা গো নবী আমার মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, এই কথা তুমি আমাকে জানিয়ে দাও। তবে তুমি যে উত্তরটা দেবে, তুমি যে উত্তর দেবে, এই উত্তরটা যেন গো তৌরাতের সঙ্গে যেন মিলে যায়, ইনজিলের সঙ্গে যেন মিলে যায়, জবুরের সঙ্গে যেন মিলে যায়। তুমি বানোয়াটি একটা কথা বলবে আর আমি ইহুদির পণ্ডিত মেনে নেব তা নেব না। আমার তৌরাত পড়া আছে, ইনজিল পড়া আছে, জবুর পড়া আছে, আমার সব কিতাব স্টাডি করা আছে। তুমি যে জবাবটা দিয়ে দেবে, তোমার জবাবটা যেন সব কিতাবের সঙ্গে যেন মিলে যায়। এই আব্দুল্লাহর ছেলে বলো, পৃথিবীর জমিনে কোন জায়গাটা সব থেকে উৎকৃষ্ট জায়গা? এই যে বলেছেন তিনটা কিতাবের সঙ্গে যেন মিলে যায়, ব্যাখ্যার ভিতরে লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মাথা নত করে দিয়েছেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে আছেন। হাদিসের ভিতরে আবার ফাসাকাতা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে আছেন, কিছুই বলছেন না নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে যেতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা 100% জবাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা জানা থাকতেন সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলে দিতেন। নবী জানেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চুপ হয়ে যেতেন। আমাদের মতো এরকম ধরা খাওয়া মুফতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, নবীর হিসাব ছিল। আমাদের তো কিছু কিছু মৌলভী সাহেব আমরা মুফতি আছি, একজনে প্রশ্ন করলো জানি না জানি, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ফটাম করে বলে দিলাম, না হলে আমার ক্যারিয়ার নষ্ট হবো। আরে ক্যারিয়ার নষ্ট, তুই জানিস না, তুই জানি তাহলে কি করে তুই ফতোয়াটা দিলি? কিছু কিছু ফতোয়া এমন করে দিয়ে দিচ্ছে যে ফতোয়াটা কোরআন হাদিসের বিরুদ্ধে চলে গেছে, পাপ হচ্ছে, ফতোয়াটা দিয়ে দিচ্ছে, অথচ উল্টো ফতোয়া দিচ্ছে, জানেও না, কিছুই না, মুফতি চাপ সাইজা বসে আছে। আবার কিছু কিছু গ্রামের দেওয়ানি আছে, কোনো কোনো জায়গাতে, আপনাদের গ্রামের কথা বলছি না, কিছু কিছু গ্রামের মোড়ল আছে, দেওয়ানি আছে, তালাকের ফতোয়া নিজেরাই দিয়ে বসে আছে যে তালাক এটা হচ্ছে, এটা হয় নাই, ওরা নিজেরাই ফতোয়া দিয়ে, জীবনে কোরআন হাদিস পড়েনি কিন্তু শুনেই ফতোয়া দিচ্ছে। ওটা বড় তার উচিত নয়, কারণ এগুলা কিছু জিনিস আছে যেগুলো শরীয়তুল উলামা কেরামের কাছে জানতে হয়। আর তাড়াতাড়ি অত তাড়াতাড়ি যে কোনো বিষয়ে ফতোয়া দিতে হয় না, যদি জানা থাকে দেন, দিবেন, জানা নাই দিবেন না। আল্লাহর নবী উনি চুপ হয়ে গেছেন, নবীর কনফার্ম জানা নাই, আল্লাহ সাল্লাল্লাহু চুপ হয়ে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন না। চুপ হয়ে দেখেন গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আবার একটা কথা বললেন, ইহুদির পণ্ডিত কে রে, ইহুদির পণ্ডিত, তুমি আমাকে প্রশ্ন করেছ পৃথিবীর জমিনে কোন জায়গাটা সব থেকে উৎকৃষ্ট জায়গা। আচ্ছা ভাই একটা কথা বলে নেই, আমি যে ভাষায় কথা বলছি আপনারা বুঝতেছেন? বোঝা যাচ্ছে কথাগুলো? বোঝা যাচ্ছে তো? মানে সময় খুব কম, আমরা না হলে আমার পরে আরো পশ্চিমবাংলার খ্যাতনামা 4টা বক্তা, গড়গড়া বক্তা মসজিদে আছে, তারা আসবে আমার পরপর। তো কাজে গতিকে আমি যদি একলাই খাই সব, আমি আপনাদের মেহমান, ওনারাও মেহমান, আমি যদি নিজে খায় সব শেষ করি একদম দাঁড়ায় সাহেবের মতো সব সময় আমি একাই খাবো, ওটা ঠিক হবে না। ওই জন্য এদিকে কথাও কিছু শেষ করতে হয়, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি বলছি মশলাটা বোঝানোর জন্য। আজকে জালসার অনুভূতি থেকে এই হাদিসটা এবারও তো আমি বের করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাম এবার ইহুদির পণ্ডিতকে ডেকে বলল, এই ইহুদির পণ্ডিত, তুমি তো আমাকে জিজ্ঞাসা করেছ পৃথিবীর জমিনে কোন জায়গাটা সব থেকে ভালো গো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললাম, আসকুতু হাত্তা ইয়াজিআ জিবরিল, আমি অতক্ষণ পর্যন্ত তোমার কাছে কোনো কথা বলবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হযরত জিবরিল আমার কাছে যতক্ষণ পর্যন্ত হাজির হবে না, অতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে কোনো জবাব দেব না। একবার সুবহানাল্লাহ কোন, একটু জোরে কোন। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ পর্যন্ত জিবরিল আমার কাছে আসবে না ততক্ষণ পর্যন্ত এই প্রশ্নের জবাব আমি কি করব না, দেব না। বা চুপ হয়ে গেলাম আমি। এই কথা বলে নবী যখন চুপ হয়ে গেলেন, এবার রাবি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে এই কথা বলা শেষ, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হযরতে জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে হাজির। আবার সুবহানাল্লাহ বলেন। নবী বলা শেষ, হযরতে জিবরিল আসা শেষ। হযরত হাদিস কিন্তু সহিহ হাদিস, একবারে একদম সহিহ। হযরত জিবরিল চলে এসেছেন নবী সাল্লামের কাছে। হযরত জিবরিল যখন চলে আসলেন, ফাসালা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, জিবরিল গো, তুমি আমার কাছে চলে এসেছো রে জিবরিল। ইহুদির পণ্ডিত আমাকে নবী নিয়ে বিরাট বড় প্রশ্ন করেছে, এমন একটা প্রশ্ন করেছে গোটা পৃথিবীর জমিনে কোন জায়গাটা সব থেকে উত্তম, তিনটা কিতাবের সঙ্গে যেন মিলে যায়। আমি যদি জবাব দিতে পারি তাহলে মেনে নেবে আমি নবীজি, আমি জবাব দিতে না পারলে বিশ্বাস করবে না আমি নবী বলে এই প্রশ্নের সম্মুখীন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই মুহূর্তে হয়ে গিয়েছি।
এই কথা যখন বলেছেন, এবার দেখেন হযরতে জিবরিল কি বলেছেন। দেখেন হযরতে জিবরিল বলে দিলেন, সঙ্গে সঙ্গে জিবরিল বলে দিলেন, ফাকালা মাল মাসউল আনহা বিআলাম মিনাস সাইল। নবী গো, আপনি যে প্রশ্নটা করেছেন আমাকে, না না, আমি হযরতে জিবরিল, আমার থেকে এই প্রশ্নের জবাবটা আপনি বেশি জানার কথা। আমি জিবরিল এটা ক্লিয়ার আপনাকে দিতে পারছি না পৃথিবীর জমিনের ভিতরে। এই প্রশ্নের জবাব আমি জিবরিল আপনার কাছে ক্লিয়ার দেওয়ার জন্য সমর্থবান নই। আপনি ধৈর্য ধরুন, আপনার ধৈর্য ধরুন, এটা তো আপনাকে বেশি জানার কথা। তবে যাজ্ঞা আপনি ধৈর্য ধরুন, আপনি যদি বলে ফেলেছেন আমাকে, ঠিক আছে, ওয়ালাকিন আসআলু রাব্বি তাবারাকা ওয়া তাআলা। নবী গো, তাহলে আপনি একটু ধৈর্য ধরুন, আমি জিবরিল আমিন এই প্রশ্নের জবাবটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করে আপনার কাছে আমি খবরটা নিয়ে আসতেছি। নারে তাকবীর, আর জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আমি আল্লাহর কাছে যাব, উত্তরটা আনবো আর আপনার কাছে দেবো, ভেজাল শেষ। 1 সেকেন্ড অপেক্ষা করুন, খালি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন 1 সেকেন্ড অপেক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে ঠিক আছে, আপনি যান, খবরটা নিয়ে আসেন। এবার হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, আল্লাহর কাছে খবর নিলেন। এবার খবর নিয়ে তিনি এসে সুম্মা কালা জিবরিল, এবার আল্লাহর কাছ থেকে ঘুরে এসে হযরতে জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে বলতে শুরু করে দিলেন। আচ্ছা ভাই, আপনারা বলেন তো প্রশ্নটা কি ছিল? দেখি আপনারা কতটুকু মনে রেখেছেন। প্রশ্নটা কি ছিল? পৃথিবীর জমিনের সবথেকে উত্তম জায়গা কোনটা, তাই তো? হ্যাঁ। হযরতে জিবরিল ঘরে আসলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, বলে কি সুম্মা ক্বালা জিবরিল, এবার হযরতে জিবরিল বলতে শুরু করে দিলেন, বলে কি ইয়া মুহাম্মদ ইন্নী দানাউতু মিনাল্লাহি দুনুবান মা দানাউতু মিনহু কাত্তুন। এখানে একটা বিরাট বড় মশলা বাজে গেল। নবী গো, এই প্রশ্নের জবাব নেওয়ার জন্যে আমি জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের অত নিকটে গিয়েছিলাম গো নবী। আমার জীবনে আমি হযরতে জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমার জীবনে কোনোদিন যাই নাই। সুবহানাল্লাহ কবেন না? এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আমি জিবরাইল আল্লাহর অত নিকটবর্তী হয়েছিলাম, আমার জীবনে আমি আল্লাহর এত নিকটবর্তী হইনি। এই প্রশ্ন উনি এই কথাটা বলে দিলেন, আজকে আল্লাহর আমি এত নিকটে গেছিলাম এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরিলকে জিজ্ঞেস করলেন, কত নিকটে গেছিলাম তুমি, কত নিকটে, এটা কেমন করে সম্ভব হলো? এবার হচ্ছে কালা ওয়া কাইফা কানা ইয়া জিবরিল, এই জিবরিল তুমি কত নিকটে, কেমন করে তুমি গেছিলে, কত নিকটে গেছিলা? হযরতে জিবরিল তখন বলে দিলেন, বলে ককালা কানা বাইনি ওয়া বাইনাহু সাবুনা আলফা হিজাবিন মিনান নূর। নবী গো, আমি হযরতে জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের অত নিকটে গিয়েছিলাম, মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নূরের পর্দার ৭০,০০০ পর্দার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যে ঢেকে আছেন ওই নূরের পর্দা পর্যন্ত আমি হযরতে জিবরিল আজকে চলে গিয়েছিলাম। সুবহানাল্লাহ কবেন না? একটু জোরে কর না। তাহলে আল্লাহ কত হাজার পর্দার ভিতরে ঘেরাও হয়ে আছেন? ৭০,০০০ নূরের পর্দা। হাদিস সহিহ, কথাটা খুব গুরুত্ব দিবেন। হযরতে জিবরিল বললেন, কানা বাইনি ওয়া বাইনাহু সাবুনা আলফা হিজাবিন মিনান নূর, আমি অত নিকটে গিয়েছিলাম যে আমার মাত্র ৭০,০০০ আল্লাহ যে নূরের পর্দাতে ঘেরাও হয়ে আছে ওর কাছাকাছিতে আমি চলে গেছিলাম। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরতে জিবরিলের কথাটা দেখে নেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আর নবীকে বলে দিয়েছেন, নবী গো, বলে ধান আপনি পৃথিবীর জামিনের ভিতরে, ইহুদির পণ্ডিত প্রশ্ন করেছে পৃথিবীর জামিনের ভিতরে কোন জায়গাটা সব থেকে ভালো, আপনি কথাটা বলে দেন গো নবী আমার। বলে কি? বলে খায়রুল বাকাই মাসাজিদুহা ওয়া আশারুল বাকাই আসওয়াকুহা। ইহুদির পণ্ডিত আপনাকে প্রশ্ন করেছে মাত্র একটি,
পৃথিবীর জমিনের ভিতরে কোন জায়গাটা সবথেকে উত্তম? আল্লাহ রাব্বুল আলামিন দুটি জবাব একবারে দিয়ে দিয়েছেন। পৃথিবীর জমিনে সবথেকে উত্তম জায়গা হলো পৃথিবীর জমিনের মসজিদের জায়গাগুলিন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন মসজিদ ভালো কেন, উত্তম জায়গা কেন? মসজিদের ভিতরে কোনোদিন জুয়া খেলা হয় না, মসজিদের ভিতরে কোনোদিন তীর খেলা হয় না, মসজিদে কোনোদিন দামাদামি হয় না, মসজিদে কোনোদিন বাইরাবাইরি হয় না, মসজিদের ভিতরে কোনোদিন ক্যাসাল হয় না, মসজিদে